নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি কাঁকরোল ভাজার রেসিপি নিয়ে। কাঁকরোল দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। কাঁকরোল ভাজার এই রেসিপিটা খুবই পুরনো একটা রেসিপি। এটা নতুন কোনো রেসিপি নয়। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কাঁকরোল ভাজা বানাবার জন্য নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলি খুব ভালো করে চেয়েছে গোল গোল করে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁকরোলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এখন কাঁকরোলের সঙ্গে লবণ খুব ভালো করে মাখিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। এর চেয়ে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর দেখুন কাঁকরোল অনেক সফট হয়ে এসেছে আর অনেকটা জল বেরিয়ে এসেছে। কাঁকরোলের থেকে যে জল বেরিয়ে এসেছে ওই জলটা ফেলার কোনো প্রয়োজন নেই। এখন আমি কাঁকরোলের উপরে দিয়ে দিলাম 1.5 চামচ ময়দা আর সামান্য একটু চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁকরোলের থেকে যে জল বেরিয়েছে ওই জলেই শুকনো উপকরণগুলো মাখা হয়ে যাবে। এভাবে কাঁকরোল কেটে লবণ মেখে রেখে দিলে কাঁকরোল ভাজার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কাঁকরোল ভাজাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তবে আপনারা চাইলে সাদা তেলেও ভাজাটা করে নিতে পারেন। তেল এখন কড়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর তেল গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর চেয়ে বেশি গরম করার কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা লোতে করে ময়দা আর চালের গুঁড়ো মাখিয়ে নেওয়া কাঁকরোলগুলি আমি দিয়ে দিচ্ছি। ভাজাগুলি করার জন্য কড়াইতে যখন প্রথম তেলটা দেওয়া হবে তখন তেলের পরিমাণটা সবসময় একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন কাঁকরোলগুলি দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে মিনিট 3 ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ভাজাগুলি উল্টিয়ে দেব। দেখুন কাঁকরোলগুলি অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন আস্তে আস্তে কাঁকরোলগুলি উল্টিয়ে দিতে হবে। চুলার ফ্লেমটা এই পর্যায়ে লোতেই রাখতে হবে। সবগুলি কাঁকরোলের টুকরো উল্টিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা একদম লোতেই রাখবো। লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার কাঁকরোলগুলি উল্টিয়ে দেব। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন কাঁকরোলগুলি এপিট ওপিট লাল লাল করে ভেজে কড়ার থেকে নামিয়ে নিতে হবে। এইভাবে আপনারা কে কে কাঁকরোল ভাজি বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন অন্তত একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সমস্ত কাঁকরোলগুলি ভেজে নেওয়ার পর এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।